গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করছি বাঁশবাগানে মাছ। গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেঁপু বইটি থেকে। বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার এমনি জোরে আসে যে বৃষ্টির ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে 5 টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুটুদের চিঠি, জিজ্ঞেস করে এসো পুটুকে, আমি থাকিনি বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়িতে ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচু শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উফ, কত! দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা, 1 হাঁটু জল। যাও দিকি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো, জিনিসখানা খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি যাই নিয়ে, এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দানের, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন না প্রকাশ করে, সর্বজয়া এ অনুরোধ বার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হুহু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোঁ শোঁ, বাঁশবনে ঝড় বাঁধে, বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপুই দায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুল তলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, 2টিখানি বাঁশি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টো ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেব এখন। রাঁধবো কেমন করে? উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটিকি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে এসেছে গাং থেকে। বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া দেখে, অবাক হইয়া যায়। বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায় আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তার মা তাহাকে থামায়। দুর্গা বলে,
একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, বেশ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে পাওয়া যেত। দেখতে পেলাম না কীরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বনবাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ও ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানায় শুইয়া আছে তারই এক পাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনের তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা, কি সেই ছড়াটা? শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, ধুর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7 আনা 5 আনা, এই তো একটা ছেলে, কি অদৃষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কিনা শুধু 2টো ভাত নিনিকি। আবার ভাবে, এই ভাঙা ঘর আর টানাটানি সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ, ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপসপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগিরি, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো? কেন পত্তরও আসে না? টাকা মরুক গে যাক, এরকম তো কোনো বাড়ি হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাড়ির বাহির হইয়া দেখিল, বাঁশবনের মধ্যকার ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দিয়া একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে আসবো এখনই। নতুন আছে তো মা ঠাকুরন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখুনি দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় ধান শুকোয় মা ঠাকুরন, খাবার বলে 2খানি রেখে দিয়েছি এমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় 8 কাঠাখানা দিয়ে যাবি? একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে,
টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালের ভাত কি তোমরা খাতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গার খাইতে পারে না। তাহার অসুখ একভাবেই আছে, ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বদ্যি নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়া দেবে মা, নিমকি নোনতা মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না তার বিস্কুট। বৈকালবেলা হইতে আবার বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। অশ্রান্ত বর্ষণ, ছম 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 ছম, চারিদিকে জলে থই থই, হু হু সা সা করিয়া পূবে হাওয়া বহিয়া মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলে। আজকের গল্পটি এই পর্যন্তই। আবার ফিরে আসব পরবর্তী পর্বটি নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।